হ্যালো ফ্রেন্ডস, আই এম হাসান। আজকে আমি আপনাদের সাথে দি ফ্রেজাল ভার্ব নিয়ে ডিসকাস করব। শুরুতে জেনে নেওয়া যাক ফ্রেজাল ভার্ব কি। ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল পার্টিসিপল যদি একটি ইউনিক অর্থ দেয় যা ইডিওমিক বা নন ইডিওমিক হতে পারে তবে তাকে ফ্রেজাল ভার্ব বলে। ফ্রেজাল ভার্বকে আবার কেউ কেউ গ্রীক ভার্ব বলেন। একটু সাইজ বড় করে নেই ফন্টটা। যেমন আমরা যদি একটু উদাহরণ দিই, টার্ন একটি ভার্ব যার অর্থ ঘোরানো বা মোড় নেওয়া। এর সাথে অন, অফ, আপ, ডাউন ইত্যাদি অ্যাডভার্বিয়াল পার্টিসিপল বসালে তাদের অর্থ হয়, যেমন TURN টার্ন, অন যেমন সুইচ অন করা। আবার টার্ন অফ সুইচ বন্ধ করা। টার্ন আপ অর্থ বাড়িয়ে দেওয়া। টার্ন ডাউন তো কমিয়ে দেওয়া। যেমন আমরা একটা সেন্টেন্স যদি সেন্টেন্সের মাধ্যমে দেখি, টার্ন অন দি কম্পিউটার, কম্পিউটারটি অন করুন। টার্ন অন দি কম্পিউটার। তাহলে এইভাবে আমরা ফ্রেজাল ভার্ব সম্বন্ধে ডেফিনিশন সম্বন্ধে একটি ক্লিয়ার কনসেপ্ট পেলাম। এখন আমরা আলোচনা করব ফ্রেজাল ভার্ব আমাদের ক্লাসিফিকেশন নিয়ে। ফ্রেজাল ভার্ব সাধারণত দুই ধরনের হয়, ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব এবং ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব, দে সেট আপ স্কুল লাস্ট ইয়ার। ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব যেটা আছে সেটা যেমন টার্ন ডাউন, টার্ন DOWN, টার্ন ডাউন দি ফ্যান, ফ্যানের পাওয়ারটা কমিয়ে দাও। এগুলো ইন্ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। ইন্ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব যেটা আছে সেটা যদি আমরা দেখি যে হি গেটস আপ at 6 AM, সে সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছে। এভাবে আমরা ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট পাই। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।